আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে মুরগির মাংস। তবে আগে বলতেছি কি, যারা আমার ভিডিও নতুন দেখতেছেন তাদের রিকোয়েস্ট থাকলো যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা করেছেন তাদের সবাইকে আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা রইলো। আর হচ্ছে যেটা আমি যে লাউয়ের রেসিপিটা শেয়ার করব, এটা একবার এভাবে রান্না করে দেখবেন যে লাউটা একেবারেই ফানসা ফানসা লাগবে না। এখানে আমি লাউ, আলু আর মুরগির মাংসটা নিয়েছি। মুরগির মাংসটা অবশ্যই ছোট টুকরো করে নেবেন। তারপর হচ্ছে যেটা আমি এই লাউ এগুলো সবগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। লাউটা ৩-৪ মিনিট আমি রেখেছি তেলের মধ্যে। আর আগুনটা একটু হাই হিটে রাখবেন, কারণ লাউ থেকে তো পানি বের হয়ে যায়, তেলের মধ্যে পানি চলে আসবে। আপনি যদি হাই হিটে রাখেন তাহলে হচ্ছে যেটা আপনার পানিটা বের হওয়ার সুযোগ আসবে না। তো দেখেন আমি লাউটা ফ্রাই করতেছি কিন্তু আমার পানি বের হয়নি। আমি এখানে শুধু লাউটা তুলতেছি, আলুটা আরেকটু ভালো করে ফ্রাই করে তারপর আমি আলুটা তুলছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে মুরগির মাংস, এটাকেও আমি হালকা একটু ফ্রাই করব। এই 2 মিনিট, বেশি ফ্রাই করতে যাবেন না, 2 থেকে 3 মিনিট। একটু হালকা হলুদের গুঁড়ো দিয়েছি, একটু লবণ মেখে দিয়েছি আমি এটাতে। আর লাউয়ের মধ্যে আমি কোনো হলুদ বা কোনো কিছু দেই নাই, লবণও দেই নাই, শুধু মাংসতে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচি, তারপর আপনার কাঁচামরিচ, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে একটু আমি ফ্রাই করতেছি। হালকা ফ্রাই করার পরে হচ্ছে আপনার হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়োটা হালকা দিবেন, লাউয়ের মধ্যেও তো হলুদের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নাই। হয়তো আমার মোবাইলের জন্য মানে এতটা হলুদ দেখাচ্ছে। তারপর হচ্ছে এখানে আমি রসুন বাটা দিয়ে এগুলো দিয়ে হচ্ছে যেটা আমি একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আমি মরিচের গুঁড়ো দেই, কারণ হচ্ছে যেটা তেলের মধ্যে মরিচের গুঁড়োটা পড়ে আপনার কাশ আসা বিভিন্ন ধরনের প্রবলেম হয়, যেটা নাকে ঢুকে যায় ঝালটা। তো এমন প্রবলেম আর হয় না। তো এগুলোকে ভালো করে কষিয়ে যখন আমার তেল উঠে যাবে মশলার থেকে ভালোভাবে আপনার কষানো হবে, তখনই আমি দিয়ে দিয়েছি হচ্ছে যেটা মুরগির মাংস। তো মুরগিগুলোকেও আমি আবারও কিছুক্ষণ কষালাম, 5-6 মিনিট এমন হবে। যেহেতু এটা ফার্মের মুরগি তাহলে অতটা মানে এগুলো এমনিতেই দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো 5-6 মিনিট ভালোভাবে কষিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে লাউ আর আলুটা। এগুলোকেও আমি ভালো করে কষাবো। তো আমি যে একটু ফ্রাই করে নিয়েছি তাই আমার লাউ থেকে পানি টোটালি উঠে নেই। তো দেখেন এগুলোকেও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে হচ্ছে আমি দিয়ে দেব পানি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী পানি দিয়ে দিবেন। আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর আবার কিছুক্ষণ বসিয়ে তারপর যখন মাখা মাখা হবে তখন আমি এটাকে তুলে ফেলবো। তো আমি বলতেছি কি, আপনারাও এইভাবে একবার খেয়ে দেখবেন, সত্যি অনেক 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 টেস্ট এইভাবে। আর হচ্ছে যেটা লাউয়ের যে ফানসা ফানসাটা হয় এটা আর হয় না, অন্যরকম একটা টেস্ট পাবেন। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।